সময় চিঠির গোপন সংকেত। অজানা চিঠি। ঢাকার ধানমন্ডির এক পুরনো দোতলা বাড়ির বাসিন্দা আবির হাসান। বয়স 40-এর কাছাকাছি। পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মকর্তা। তার জীবন বেশ সাধারণ। সকালে অফিস, সন্ধ্যায় বাড়ি ফেরা, ছুটির দিনে বই পড়া। কিন্তু একদিন সকালে তার রুটিনে ছেদ পড়ল। দরজার নিচে একটা চিঠি এসে পড়ল, যেটা কোনো ডাকপিয়নের মাধ্যমে আসেনি। চিঠির খামটা ছিল হলুদ রঙের। সামনের দিকে শুধু লেখা ছিল, শুধু আবির হাসান পড়বেন। কৌতূহলী হয়ে চিঠিটি খুললেন। ভিতরে একটা ছোট্ট কাগজ, তাতে কয়েকটা মাত্র লাইন লেখা। বাড়ির পেছনের নারকেল গাছের নিচে সন্ধ্যা 7টায় এসো। চিঠিটি পড়ে আবির হতবাক। কে পাঠালো? কেন? তার জীবনে এমন কোনো রহস্যময় ব্যাপার তো ঘটেনি। একটু সন্দেহ হলো, এটা কোনো ধাপ্পা নয় তো? কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। দিনভর অফিসের কাজেও মন দিতে পারলেন না। অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি সন্ধ্যায় ওই জায়গায় যাবেন। সন্ধ্যা 7টা বাজতে 5 মিনিট বাকি। আবির ধীর পায়ে বাড়ির পেছনের নারকেল কাছে এলেন। চারদিক বেশ শান্ত, শুধু দূরে কয়েকটা পথচারী হাঁটছিল। তখনই হঠাৎ ছায়ার আড়াল থেকে একটা দীর্ঘদেহী মানুষ এগিয়ে এলো। তার মুখ ঢাকা একটা গাঢ় রঙের শালে। লোকটি নিচু সুরে বলল, আবির সাহেব, আপনাকেই দরকার। একটা গোপন রহস্য উন্মোচনের জন্য আপনার সাহায্য চাই। আবির বিস্মিত। আমি? কেন? লোকটি আবিরের হাতে একটা ভাঁজ করা কাগজ দিল। তারপর দ্রুত বলল, এটা খুললেই বুঝবেন। তবে সাবধান, শত্রুরা নজর রাখছে। বলেই লোকটি অন্ধকারে মিলিয়ে গেল। আবির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর কাগজটি খুললেন। ভেতরে কয়েকটি অক্ষর, সংখ্যা লেখা। D3, G7, A2, K6, H9। এটি কি ধরনের সংকেত? আবির এই সংকেতের অর্থ কিছুতেই বুঝতে পারছিলেন না। 3 দিন ধরে তিনি চেষ্টা করলেন। অফিসের কাজের ফাঁকে, রাতের বেলা, এমনকি ট্রাফিকে বসেও চিন্তা করলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তার পুরনো বন্ধু মাহির আহমেদের সাহায্য নেবেন। মাহির একজন গোয়েন্দা কাহিনীর লেখক এবং সংকেত বিশ্লেষণে দারুণ দক্ষ। সংকেত দেখে মাহির বলল, এটা সম্ভবত কোনো ঠিকানা নির্দেশ করেছে। দেখো, অক্ষরগুলো কোনো জায়গায় নাম হতে পারে আর সংখ্যাগুলো সেই জায়গার ঠিকানা হতে পারে। অনেক গবেষণার পর তারা বুঝতে পারলেন, D3 ঢাকা 3 নম্বর বাড়ি, G7 গাবতলী 7 নম্বর বাড়ি, A2 আজিমপুর 2 নম্বর বাড়ি, K6 কাপ্তান বাজার 6 নম্বর বাড়ি, H9 হাতিরপুল 9 নম্বর বাড়ি। তারা প্রথমে গাবতলী গেলেন। 7 নম্বর বাড়ির সামনে এসে দেখলেন এটি একটি পরিত্যক্ত দোতলা বাড়ি। বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, জানালার কাচ ভাঙা, দরজার তালা। তবে জানালার পাশে একটা অদ্ভুত চিহ্ন দেখা গেল, একটি ছোট্ট ত্রিভুজ চিহ্ন। মাহির ফিসফিস করে বলল, আমাদের এখানে কিছু থাকতে পারে। কোনোমতে তারা জানালা দিয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে অন্ধকার, চারদিকে ধুলো আর ছেঁড়া কাগজ ছড়িয়ে আছে। দেয়ালের দিকে তাকিয়ে তারা একটা পুরোনো লেখা খুঁজে পেল। তারা জানালার দিকে তাকাতেই দেওয়ালের একটা অংশ অস্বাভাবিক দেখালো। হাত দিয়ে চাপ দিতেই সেটি খুলে গেল। ভেতরে ছিল একটা ছোট্ট ঘর, মাঝখানে রাখা একটি ধাতব বক্স। তারা দ্রুত বক্সটিকে খুলল। ভেতরে কয়েকটি পুরনো দলিল, কয়েকটি ছবি আর একটি ছোট্ট চিঠি। চিঠিতে লেখা, যে সত্য লুকিয়ে রাখা হয়েছিল সেটি এখানে। যারা এটি খুঁজে পেয়েছ তারা সাবধান, সত্য সামনে এলে বিপদ আসবেই। দলিলগুলো ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু গোপন নথি। একটি ছবিতে আবিরের দাদার ছবি দেখা গেল। মাহির বিস্মিত হয়ে বলল, তোমার দাদার ছবি এখানে কেন? নথিগুলো পড়তে গিয়ে তারা বুঝতে পারলেন 1971 সালে কিছু বিশ্বাসঘাতক মুক্তিযোদ্ধাদের নাম পাকিস্তানি বাহিনীর কাছে বিক্রি করেছিল। এই দলিলগুলো সেই বিশ্বাসঘাতকদের পরিচয় প্রকাশ করতে পারে। ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। কয়েকজন লোক দ্রুত নামল, তাদের হাতে আগ্নেয়াস্ত্র।
মাহির দ্রুত বলল, আমরা বিপদে আছি। কাউকে এই দলিলের কথা আগের থেকেই জানা ছিল। তারা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু লোকগুলো পুরো বাড়ি ঘিরে ফেলেছে। একজন চিৎকার করে বলল, বাইরে এসো, না হলে গুলি করব। আবির আর মাহির দ্রুত দলিল গুছিয়ে জানালার পাশ দিয়ে নিচে নেমে গেল। সঙ্গে সঙ্গে কয়েকটি গুলি ছুটে এলো। কোনোমতে গলির ভেতর দিয়ে পালিয়ে তারা কাছের এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠল। পরদিন তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করলো। পুলিশ এসে তদন্ত শুরু করলো এবং জানা গেল যে এই নথিগুলো মুক্তিযুদ্ধের সময়কার একটি বড় কেলেঙ্কারির প্রমাণ। একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এই দলিল ধ্বংস করতে চাইছিল, যাতে তাদের অতীতের বিশ্বাসঘাতকতা গোপন থাকে। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সত্য সামনে এলো। বেশ কয়েকজন অপরাধী ধরা পড়ল আর সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হলো। আবিরের মনে হলো তার দাদার আত্মা আজ শান্তি পেল। তিনি বুঝলেন সত্য লুকিয়ে রাখা যায় না এবং কিছু মানুষকে অবশ্যই বিপদের মুখে সত্য প্রতিষ্ঠা করতে হয়। মাহির হাসল। গোয়েন্দা হতে গেলে আসলেই সাহস লাগে। আবিরও হাসলেন, কিন্তু জানতেন এটাই ছিল শুধু শুরু।